আসসালামু আলাইকুম। আমি তরিকুল ইসলাম। আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ব্লগিং ভিডিও নিয়ে। আসুন পরিবর্তন হই ইউটিউব চ্যানেল থেকে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, তাদের প্রত্যেকের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো প্রিয় অডিয়েন্স, নিঃসন্দেহে এত সময় বুঝতে পেরেছেন আমাদের আজকের ব্লগিং ভিডিও কী নিয়ে হতে যাচ্ছে। তো যারা থাম্বনেল দেখে ক্লিক করেছেন তারা তো অবশ্যই বুঝেছেন, যারা না বুঝতে পেরেছেন তাদের উদ্দেশ্য করে বলা। আজকের ব্লগিং ভিডিওটা মূলত এটার জন্য তৈরি করা যে আমি আমার জীবনে প্রথম লটকন বাগানে যাচ্ছি, নিজের হাতে লটকন ছিঁড়ে খাবো এবং নিজের হাতে লটকনের বাগান দেখব। তো আপনারা তো জানেন যে আমি যে জিনিসটা জীবনে প্রথম দেখি অথবা মনে করি যে এটা খুব ভালো একটা জিনিস, যেটা আমার পরিবার অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলের পরিবারের বাকি যে মেম্বাররা আছেন বা যে সাবস্ক্রাইবাররা আছেন তারা দেখলে উপকৃত হবে অথবা খুশি হবে, সেসব জিনিসগুলো আমি শেয়ার করে থাকি। কারণ আমার চ্যানেলটা কিন্তু মূলত আগেও বলেছি যে আমার চ্যানেলটা ব্লগিং চ্যানেল না, তারপর আমি মাঝে মধ্যে ব্লগিং ভিডিও এখানে ছাড়ি। কারণ হচ্ছে আমি যে জিনিসগুলো যে বললাম নতুন দেখি, নতুন শিখি, সেই জিনিসগুলো আপনাদের সামনে যত সময় প্রকাশ না করবো তত সময় কেন যেন আমার ভালো লাগে না। তো যাই হোক, আমরা এই এলোমেলো আঁকাবাঁকা রাস্তা দিয়ে যাচ্ছিলাম রিক্সায় করে, অটো মিশুক আর কি। এটাতে করে যাচ্ছিলাম আমরা লটকনের বাগানে। তো রাস্তার পাশ দিয়ে লটকন গাছ যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবই কিন্তু লটকন গাছ। আর লটকন গাছগুলা কিন্তু অলরেডি ফাঁকা, কোনো লটকন নাই, কারণ হচ্ছে এখন সিজনের প্রায় শেষ পর্যায়ে, যার কারণে কিন্তু গাছগুলো দেখে বোঝা যাচ্ছে না এগুলো আসলে লটকন গাছ। তো আমরা দেখতে দেখতে কিন্তু চলে এসেছি প্রায় বাগানের মধ্যে। তো এতদিন যেটা শুনেছি সেটা আজ নিজ চোখে দেখব। তো অডিয়েন্স দেখেন, সুবহান আল্লাহ, লটকন কিভাবে গাছে ধরে আছে জীবনে প্রথম দেখলাম। তো নিজে হাতে ছিঁড়ে না খেলে কি হয়, তাই তো নিজে হাতে ছিঁড়ে খাওয়ার মতো এই মজাটা উপলব্ধি করার চেষ্টা করলাম। একটি লটকন আমরা গাছ থেকে ছিঁড়লাম, এখন ছুলে খাবো। আর আজকে আমাদের এই ভিডিওতে আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেছে আমাদেরই একজন কলিগ, হৃদয় নাম করে। তিনি আমাদের ভিডিওর সাথে আছেন, সামনে তাকে আবারও দেখা যাবে, দেখতে পারবেন। তো মাশাল্লাহ, লটকনগুলো অনেক মিষ্টি ছিল। আপনি না দেখলে কল্পনা করতে পারবেন না যে আসলে একটা গাছে মানে কতটুকু ধরলে মানে অবিশ্বাস্য আসলেই। মানে আমি অবাক হয়ে গেছি, আমার কল্পনার বাহিরে ছিল যে একটা গাছে এইভাবে করে লটকন ধরে। আমি মনে করতাম যে হয়তো আমের মতো করে কোনো থোল আছে, এরকম কোনো কিছু হবে হয়তোবা। তো আমরা যেহেতু 50 কেজি নিব, আমরা আগেই চুক্তি করে নিয়েছি গাছের মালিকের সাথে। তো তারা আমাদের প্রাইস দাম করার পরে তারা আমাদেরকে লটকন দিয়ে দিয়েছে। তো এখন তারা গাছ থেকে পেড়ে দিবে। তো সেই কারণে বাগানে যারা দায়িত্বে আছে তাদের মধ্যে একজন আর কি বাঁশ নিয়ে এসেছে গাছে ওঠার জন্য। যেহেতু তারা এই গাছগুলোতে এইভাবে করে ওঠার অভিজ্ঞতা আছে তাদের, তো নিলিবিলি করেই তারা খুব ভয় ছাড়াই উঠে গেল। আমি আপনি হলে হয়তো বা পারতাম না। তো তারা কিন্তু উঠে যাচ্ছে। তো আমি বলতেছিলাম যে ভাই সাবধানে উঠেন যেন পড়ে যায় না। তখন বললো ভাই কোনো অসুবিধা নেই, আমরা দিনে 4-5 বার উঠি। তো এই হচ্ছে অবস্থা। আর লটকন পাড়ার সিস্টেমটা দেখেন, এত সুন্দর করে বালতিটা উপরে বেঁধে রেখেছে। আর থোল অর্থাৎ একসাথে যে সবগুলা লটকনের যে যেটার মধ্যে ধরে আর কি, ওইটা সুন্দর করে টেনে টেনে ছিঁড়ে বালতির মধ্যে রাখতেছে, যাতে করে আপনার কোনো একটা লটকনের গায়ে কোনো রকম স্পট না লাগে, ঠিক আছে? আর আসলে স্পট লাগে নাই, ফ্রেশভাবে আনছি। সবচাইতে ভালো লাগছে এখানে, আমার হয়তো 2 টাকা বেশি গেছে প্রতি কেজিতে, কিন্তু 2 টাকাটা উদাহরণ বলছি। তো কিন্তু মানে বাগান থেকে নিজের চোখে দেখে নিজে হাতে ছিঁড়ে এনে এই সতেজ ফ্রেশ যে লটকনটা নিজে খেয়েছি এবং যাদেরকে পাঠানো হচ্ছে তারা যে পাবে এটা ভেবেই সবচেয়ে বেশি আনন্দ লাগছে। এবং যেহেতু জীবনে প্রথম দেখছি, সত্যি ফিলিংসটা বা অনুভূতিটা অন্যরকম। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে লটকন গাছের বাগানটা আসলে কিভাবে হয়। আমাদের রিজিকের মালিক যে আল্লাহ, এটা মানে বলার বাহিরে। দেখেন, অনেকে কিন্তু গরু লালন পালন করে তাদের রিজিককে নির্বাহ হয়ে থাকে বা রিজিকটা পরিচালনা হয়ে থাকে, রিজিকের ব্যবস্থা হয়ে থাকে। এই লটকন গাছগুলো দেখে আমার কাছে সেটাই মনে হলো যে এই লাল মাটিতে
এই লটকন গাছগুলা হচ্ছে, এটা কিন্তু তেমন কোনো কস্টিং নাই, শুধুমাত্র যারা পাহারা দিচ্ছে তাদের একটা কস্টিং। আর এখানে কিছু মানে প্রতি বছর একবার করে এখানে আপনার চারপাশে গোড়া খুঁচে কিছু সার টার দিতে হয়, এটার একটা কস্টিং। বাট একটা গাছে এমন গাছ আছে যেখানে একটা গাছে আপনার প্রতি বছরে 50,000 টাকার উপরে ফল দেয়। আপনি জেনে অবাক হবেন। তাহলে চিন্তা করা যায় কত সুন্দর, আল্লাহ তাআলার রহমত ছাড়া আর কি বলবেন আপনি। আর আমরা যাদের বাগানে গিয়েছিলাম, এটা হচ্ছে পৈতৃক সম্পত্তির উপরে বাগান, এটা কোনো ভাড়া জায়গা নিয়ে আনা, যার কারণে তারা আমাদেরকে কিন্তু খুব অল্প প্রফিটেই দিয়ে দিতে পারে। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে লটকন বাগানগুলোতে দেখলাম যে জিনিসটা, সেটা হচ্ছে যে এই বাগানের ম্যাক্সিমাম লটকনগুলাই যারা পাইকারি কিনে অথবা যারা বড় বড় ব্যবসায়ী তাদের কাছে অলরেডি আগে থেকে সেলস করা থাকে, আগে থেকে বিক্রি করা থাকে, অথবা তাদের কাছ থেকে আগে টাকা এনেই ওই টাকা দিয়ে হয়তো বা তারা খরচ করে, যার কারণে চুক্তিবদ্ধ থাকে যে এই লটকনের বাগান থেকে এই পুরো বাগানের লটকনগুলাই তারা পাবে। তো আপনারা এই মুহূর্তে যাকে দেখছেন, যার কথা বলেছিলাম একটু আগে, যে আমাদের কলিগ, আমাদের সহকর্মী হৃদয়, তিনি খুব মনের মধ্যে আশা ছিল যে তিনি নিজে হাতে লটকন ছিঁড়বে এবং লটকন গাছে উঠবে। আমার মতো করেও তিনি এই জীবনের প্রথম লটকন গাছে উঠেছে বা লটকন বাগান দেখেছে, তাই তো আর লোভ সামলাতে পারেনি। তো হৃদয়ের দুর্দান্ত সাহস, আমি তাকে নিষেধ করেছিলাম, বাট সে এই নিষেধ শোনেনি, বললো যে স্যার না উঠলেই নয়, আমি নিজেকে আর আটকে রাখতে পারছি না, তাই সে নিজে উঠে গেল। তো বাগান মালিককে বললাম ঠিক আছে, তার যেহেতু ইচ্ছা, আপনি তার ইচ্ছাটা পূরণ করেন। তো তার জন্য একটা বালতি আনলো, বালতি এনে গাছের সাথে বেঁধে দিল, যাতে করে হৃদয় লটকন ছিঁড়ে বালতির মধ্যে রাখতে পারে। তো অডিয়েন্স, অনেক কথা বলছি, সামনে আরও বলবো। যারা কথা শোনার তালে তালে ভিডিওতে এখন পর্যন্ত লাইক দিতে পারেননি, তাদেরকে রিকোয়েস্ট করব যে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি জীবনে প্রথম লটকন বাগান দেখে থাকেন, তাহলে অবশ্যই একটি কমেন্টস করে জানাবেন এবং এই ভিডিওটি অন্যকে শেয়ার করে দিয়ে অন্যকে লটকনের বাগান অথবা লটকন কীভাবে লটকন গাছে লটকন ধরে সেটা দেখার সুযোগ করে দিবেন। আমাদের কিন্তু লটকন পাড়া শেষ। এই যে ভ্যানে করে 50 কেজি লটকন আমরা নিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো অনেক কথা বলার মধ্যে দিয়ে আসল কথাটাই বলা হয়নি। নরসিংদী জেলার মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে এই লটকন, শুনেছি যেটা। তো এই লটকনের এই মেন বাগানটা বা যেখানে গেলে পাইকারিতে কিনতে পারবেন, সেটা সেই জায়গাটার নাম হচ্ছে মরজাল। মরজালে গেলে আপনারা পাইকারি দামে লটকন কিনতে পারবেন, তবে অবশ্যই সিজনের সময় যেতে হবে, অন্যথায় কিন্তু অনেক বেশি দাম দিয়ে কিনতে হবে আপনাকে, এটা আপনাকে মেনে নিতেই হবে। তো আমাদেরকে আজকে সহযোগিতা করেছে আমাদের মরজালের একজন স্থানীয় ভাই, তাকে যদিও ভিডিওতে একবার দেখে গিয়েছিল, বাট ওইভাবে করে ভিডিওটা নেওয়া হয় নাই। তো যাই হোক, তাকে স্মরণ করছি, আমরা প্রতি বছরই তার কাছে যাই লটকন কেনার জন্য। আর আপনারা যারা নরসিংদীর মধ্যে আছেন তারা তো অবশ্যই চেনেন জায়গাটা, আর যারা না চেনেন ভিডিওটি দেখে যদি কারো কাছে ভালো লাগে অথবা লটকন বাগান দেখে সরাসরি দেখবেন বা নিজের হাতে দেখে ছিঁড়ে খাবেন অথবা পরিবারের জন্য নেবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করেন। আমি এবার লটকন বাগানের যে মালিক তাদের নাম্বার নিয়ে এসেছি, ইনশাল্লাহ প্রতি বছরই তাদের কাছে গিয়ে লটকন কিনবো। আর দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কিন্তু লটকন কিনে সেটা কিন্তু আমাদের অফিসের গন্তব্যে আমরা এগিয়ে যাচ্ছি। আর রাস্তাগুলো কিন্তু দেখছেন আসলে অনেক সুন্দর, এই কারণেই কিন্তু রাস্তাটা ভিডিও করা। রাস্তার পাশে গাছ ছিল, যেটা আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। তো প্রিয় অডিয়েন্স, আমি ভিডিও প্রায় খুব শেষ পর্যায়ে কাছাকাছি। তো আমার মতো করে যারা আপনারা এই প্রথম লটকন গাছ দেখেছেন, তারা অবশ্যই সরাসরি দেখার যদি মত বা ইচ্ছা প্রকাশ করেন, আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, আপনারা নরসিংদীতে আসেন, আমি নিজে আপনাদেরকে নিয়ে যাব। তবে সিজন কিন্তু প্রায় শেষ পর্যায়ে, আবার সামনে বছর অপেক্ষা করতে হবে অথবা 2-1 দিনের মধ্যে আসতে হবে, তাহলে আপনাদেরকে নিয়ে যেতে পারবো, এই আর কি। তো ঠিক আছে অডিয়েন্স, আমি খুব কাছাকাছি চলে এসেছি, যেহেতু আজকে আর ভিডিওটি লং করতে চাচ্ছি না। শুধু বিদায়ের আগে আরেকবার দাওয়াত দিতে চাচ্ছি, আপনারা যারা সরাসরি লটকন বাগান থেকে লটকন ছিঁড়ে খাবেন সবাই আসবেন, আমি ইনশাল্লাহ নিজে আপনাদেরকে নিয়ে যাব।
লটকন বাগানে। ঠিক আছে, এটুকু দাওয়াত আপনাদের সবার প্রতি রইল। আরেকটা বিশেষ কথা, সেটা হচ্ছে যে ভিডিওটি যদি আপনার মনে বিন্দুমাত্র ভালো লাগার জন্য সায় দিয়ে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস এবং একটি শেয়ার আশা করছি আপনার কাছ থেকে। তো এটুকুই বলার ছিল। আমি দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এটা অনেকবারই বলে ফেললাম, আগেও বলেছি। তো এখন বিদায়ের ঘন্টা যেহেতু বেজে গিয়েছে, বিদায় নিতে হবে, চাইলেই থাকতে পারবো না। তো প্রিয় অডিয়েন্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।